মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। শনিবার সকাল এখন 11টা। তো আজকে একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে বেশ এই আসছে ও আসছে এই করে করে মানে চলছিলই। তারপরে মা বাজারে গেছিল, বারবার ফোন করছিল এটা আনবো নাকি ওটা আনবো নাকি, কারণ কালকে তো জামাই ষষ্ঠী। মানে আমাদের ওয়ান এন্ড অনলি জামাই এই যে বসে আছে, তার একেবারে কি বলবো আদর যত্ন করার জন্য একেবারে শাশুড়ি আগের দিন থেকেই একেবারে কাজে লেগে পড়েছে। বুঝতে পেরেছিস? না, রান্নাটা কালকেই হবে। কত শাশুড়ির আদর পাচ্ছিস দেখেছিস? হ্যাঁ হ্যাঁ বললাম কি এত আদর, অত্যাচারের আদর না, আদরের অত্যাচার, ভালোবাসার অত্যাচার বল। তো যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো আছেই কালকে, তার সাথে সাথে আবার রয়েছে হচ্ছে কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলোর জন্য সমস্ত কিছু বাজার দোকান করতে হবে। 8টার সময় উঠেছি, মা সকাল সকাল বাজারে গেছে, কারণ না হলে সেই যে রিচুয়ালসের যে জিনিসগুলো লাগবে ওগুলো সকাল সকাল না গেলে আর পাওয়া যাবে না। তো সেই থেকেই আমি জাগা রয়েছি। তো তারপরে গিয়ে আবার একটুখানি শুলাম, বাট সেরকম ঘুম এলো না, এপাশ ওপাশ করলাম। তো সেই করতে করতে ওই মানে গড়িয়ে বেলা হয়ে গেল। তারপরে এখন এই যে বসেছি গ্রিন টি নিয়ে, আজকে স্যারকেও দিয়েছি গ্রিন টি। সে খেতে চায় না, জোর করেই খাওয়াতে হয়। একটু মাঝে মাঝে হেলদি খাওয়া দাওয়া খাওয়া ভালো, আমি পারলে রোজই খাই। এখন আবার একটু চিয়া সিডস খাওয়া স্টার্ট করেছি। তো এইভাবে একটু চেষ্টা করছি যাতে একটু এইসব জিনিস খেয়ে যদি একটু ওয়েটটা লস করতে পারি, কারণ অনেকটাই বেড়ে গেছে আমার ওয়েট। তো যাই হোক, চলো দিন যেরকম এগোবে তো দেখতেই পাবে। চলো দিনটা শুরু করি। এই যে মা সব বাজারপত্র করছে, এই পাশে সব আম এসছে। ও একদম টোপাকুলের মতো একদম হিমসাগরগুলো দেখো, পুরো একদম টাইট টাইট, পুরো একদম রস, মানে ওই আমের যে কষগুলো পড়ছে। এই পাশে লিচু রয়েছে ওই যে, তারপরে এই পাশে কলা শশা এগুলো রয়েছে, আরও ফল আনার বাকি রয়েছে। মা বাজার থেকে এসে হাঁপিয়ে গেছে, তো ওই জন্য মাকে একটু নুন চিনির জল করে দিচ্ছি। নাও, বললে তো শুনবে না, সেই রোদের মধ্যে বাজার করবে। হ্যাঁ, আর এসে এই অবস্থা, শরীর খারাপ করে দেয়। অনেকবার বারণ করি, কিচ্ছুতে শোনে না, যে এত আয়োজন করার কি দরকার নেই, শুনবে না। বলো যতদিন পারবো আমি করে যাবো, কে কার কথা শুনে আর কি বলবো। নাও বর বাবাজি। বা হাতে দিচ্ছিলাম তো, তাই দেখো এরকম নিচে পড়ে গেল, ধুয়ে দিচ্ছি দাঁড়া। আপাতত যেটা আছে প্লেটে সেটাই খা। তুই তো চোখলা ছাড়িয়ে তোকে এরকম আমি খাই না। হ্যাঁ, এই বলিস চোখলা ছাড়িয়ে পিস পিস করে দিয়ে তুই হচ্ছিস ফর্ক দিয়ে খাস না? বলে আমার বাবা খায়, আমি খাই না। আমি চোখলা থেকেই কি বলে এরকম। আর আমি খাচ্ছি ব্রেকফাস্টে এই যে মুড়ি নিয়েছি, আর এদিকে 2খানা আম নিয়েছি আজকে। আর মাকে দিয়েছি জল আর মুড়ি, মানে মা তো চিনি খায় না, জ্যাগরি দিয়ে খায়। তো বাবাকে ব্রেকফাস্ট দিলাম, বরকে দিলাম, মাকে দিলাম, এবার আমি নিয়ে বসেছি। আমার বরটা এই প্রথম বলছি সিজনে এই প্রথম আম খাচ্ছে। হ্যাঁ কিরে, ভালো খেতে? আজ খাবার কালো। হ্যাঁ ব্যাস স্টপ। এবারে জামাই ষষ্ঠীটা রবিবার পড়াতে মানে মানে কি বলবো, মানে আনন্দ একেবারে ডাবল হয়ে গেছে। মানে মোটামুটি ম্যাক্সিমাম লোকেরই রবিবার ছুটি থাকে, তো একদম জামাইদের একদম যে কি বলে না ওই পোয়া বড় নাকি আমাদের বাঙাল ভাষায় বলে জিনিসটা, মানে জামাইদের মানে কি বলে হাতির 5 পা দেখেছে না কি বলে, সাপের 5 পা কি এরা বলে না, সেরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বাট লাস্ট 2 দিন ধরে এত বৃষ্টি হলো, কালকের দিনটা একটু রোদ উঠেছিল, ট্রিমেন্ডাস গরম শুরু হয়ে গেছে। মা আবার আজকে মালপোয়া নিয়ে এসেছে, ও একদম রসে ভরা টুকটুকে মালপোয়া। এই যে মালপোয়া জামাই একেবারে খুলে শুরু করে দিয়েছে গো খেতে। বলো জামাই, তোমার তো আজ থেকেই শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, ভাবা যাচ্ছে না। শনি রবি, হ্যাঁ শনি রবি পড়াতে তো ওই যে বললাম পোয়া বড় যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, সোনায় সোহাগা। বাবা, আজ থেকেই জামাই আদর শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি শাশুড়ি, জামাইয়ের অনারে মালপোয়া আসছে, মিষ্টি আসবে, দই আসবে, হ্যাঁ দই আসবে, বাড়িতে আবার আজকে মিষ্টি বানানোর প্ল্যান চলছে। হ্যাঁ, একটাই তো, একটাই তো। একটা জামাই একটা মেয়ে। ও না, বলছি একটা মেয়ে হতে পারে, জামাই অনেকগুলো হতে পারে। না, মেয়েদের চামড়া দিয়ে দেবো। এই যে আমাদের এত বড় একখানা প্যান্ট্রি ইউনিট নিয়ে বসেছি মান্থলি গ্রসারি লিস্ট বানাতে, আর একজন উপাসে খাতা নিয়ে বসেছে। বাজে এই যা স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম, তার মধ্যে কারেন্ট ছিল না। বাপরে বাপ,
জাস্ট কারেন্টটা এলো, আমি ঘরে এসিটা চালিয়ে দিয়ে এসেছি। আর পারছি না, মানে মুখ ফুক না পুরো জ্বালা করছে ঘাম মুছতে মুছতে। মেঘলা ওয়েদার, এত মেঘ করলো, এক ফোঁটা বৃষ্টি নামলো না। তার মধ্যে পুরো এত ভ্যাবসা ওয়েদার, তো মেঘলা হয়ে রয়েছে, এদিকে বৃষ্টি হচ্ছে না, মানে চারিদিকে স্যাঁত করছে ঘর ফরগুলো। তার মধ্যে এরকম গুমোট গরম, বাপরে বাপ, এই জ্যৈষ্ঠ মাসের এই গরম আর নেওয়া যাচ্ছে না। এখন দেখুন 6টার মতো বাজে, তো রেডি হয়ে যাচ্ছে, একটু বেলুর মঠের ওখানে একটা কাজ আছে। তো আমাদের এখানে ক্রসিং এর গেট তো আমরা মনে হয় কখনোই খোলা পাই না, অতটাও আমাদের লাক ফেভার করে না। জাস্ট গেটটা বন্ধই হয়েছে আর ঠিক সেই সময় আমরা এসে দাঁড়ালাম। বেলুর মঠের ভেতরেই এলাম একটা কাজের জন্য, যেটা এখনো আমরা শিওর নই, যে একটা জিনিসের খোঁজে এসেছি, সেটা পাবো কি পাবো না। যদি পাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করব, আগে খুঁজি জিনিসটা। বেলুর মঠের ভেতরে যেটার জন্য ঢুকেছিলাম, অনেকদিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার জিনিসটা, তো চন্দন ধূপকাঠি। কোথাও সেরকম স্যান্ডেল যে ধূপকাঠি সেটা ভালো পাচ্ছিলাম না, তো আমাকে একজন বললো যে বেলুর মঠের ভেতরে যেটা বিক্রি হয় তো সেটা নিতে। তো এখানেই এই যে পেছনেই আমার সেন্টারটা রয়েছে, রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল হ্যাঁ বিক্রয় কেন্দ্র। তো এখান থেকেই নিলাম এই মাতৃসুধা বলে চন্দন ধূপকাঠি। প্রথমে নিয়ে মানে একটাই নিলাম, নিয়ে আগে দেখি ট্রাই করে, যদি ভালো লাগে। আমাদের তো বাড়ির কাছে বেলুর মঠ 10-15 মিনিট লাগে আসতে, তো এসে আবার পরের সপ্তাহে নিয়ে যাবো, তাই না। বাড়ি ফিরছিলাম বেলুর দিয়েই, তো এখানে একটা খুব ফেমাস আমাদের দোকান আছে লোকালে, তো সেখান থেকে এই যে কালকের জন্য দই আর মিষ্টি একেবারে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে মানে মিষ্টিটা নিয়ে বাড়ি গিয়ে তারপরে আবার জল এনে রেখে আবার বেরোলাম। টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। এই বৃষ্টির দিন, আমার নজরটা বৃষ্টির দিনে দেখো একদম যথোপযুক্ত খাবার নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। সান্ধ্যকালীন কি বলতে, সান্ধ্যকালীন কি বলেছি, ও স্ন্যাক্স, হ্যাঁ একটু মাঞ্চিং করছি আর কি। ডিমের টেবিল, মা যদি এটা দেখে তাহলে একেবারে তুলনা করে দেবে। শনিবারে এসব খাচ্ছি, মানে আমরা মাইনে, আমরা বাইরে বেরোলে খাই। আত্মাকে কষ্ট দিয়ে কিছুই হয় না, তো আত্মাকে কষ্ট দিতে নেই, যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে হয়। বাড়িতে ফিরে কালকের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, মানে আজকে ডাল আর চাটনিটা বানিয়ে রাখছি, কারণ কালকে সমস্ত মাছের আইটেমই হবে, বাট অনেকগুলো প্রিপারেশন আছে। এই গরমের মধ্যে অতক্ষণ রান্নাঘরে একটানা পারবো না, তো একটু ভাগ ভাগ করে নিলে। এখনো অবশ্য গরমের মধ্যে পুরো ঘেমে নেই রান্না করছি, বাট ঠিক আছে, একটু কিছুটা কাজ এগিয়ে রাখলে তো সুবিধাই হয়, তাই না। তো সেই জন্য আমি এই যে এইদিকে খেজুর আমসত্ত্বটা সেদ্ধ করতে বসিয়েছি, তার মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা হয়ে গেছে। এটা আমার মায়ের টেকনিক, এরকম বেলনা চাকিতে গুঁড়ো করে নেওয়া। এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ আর মসুর ডাল মিলিয়ে। বাবা, এদিকে রাতের খাবার গরম হচ্ছে, কালকের জন্য একদম ভাজা মুগের ডাল, আর এইদিকে একদম ফ্রুট চাটনি, মানে ড্রাই ফ্রুটের চাটনি একদম রেডি। 12:30 বাজে, আর শরীর এক ফোঁটা দিচ্ছে না, খুব টায়ার্ড, খুব এক্সস্টেড লাগছে, চোখ বুঝে আসছে, কথা বলতে ইচ্ছা হচ্ছে না। আমাদের আজকে ওই টিপ টিপ বৃষ্টি যখন পড়ছিল তখন সঙ্গে সঙ্গে মানে ছাতাটা সাথে ছিল না, বাড়ি এসে আবার ছাতা নিয়ে বেরোলাম, বাট ওই যে অল্প একটু বৃষ্টি পড়েছে ওই জন্য হয়তো সেই জন্যই গলাটা আবার একটু ধরে গেল, আর ভাল লাগছে না। একটু এদিক থেকে ওদিক হলেই আমার খালি গলা বসে যায়। তো যাই হোক, ঘুমোলে হয়তো কিছুটা গলা বাঁচাটা ঠিক হবে, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে রয়েছি। তো কালকের জন্য কিছুটা এই কাজ এগিয়ে রাখলাম, কারণ কাল সকালে বাজার যাওয়ার রয়েছে। ভেবেছিলাম আজকে সকালে যাবো, বাট ওই যাদের থেকে নিই তারা শনিবারে না গরমকালটায় বসে না, শীতকালটায় বসে, তো ওই জন্য কালকে বাজার যাওয়ার রয়েছে বলে ওই জন্য আর রিস্ক নিলাম না, কারণ কালকে সামলে উঠতে পারবো না, নয়তো ওই জন্য আজকে কিছুটা এগিয়ে রাখলাম। তো আজকের তো খুব হেক্টিক দিন ছিল, মানে মাসের এমনিতে তো মাসের শুরুর দিক এই সময়, মানে কালকে 1 তারিখ 1 জুন, তো শুরুর দিকগুলো এমনিই চাপে থাকি, তার উপরে আবার গোদের ওপর বিষ পড়া হচ্ছে, কালকে জামাই ষষ্ঠী। উফ, যেন চাপের ওপর চাপ চলছে। তো যাই হোক, উইকেন্ডের একটা দিন চলে গেল, কালকে তো একদম ধুমধুমার হবে। আমাদের জামাই পেছনে শুয়ে আছে, সে এখন শুয়ে শুয়ে ব্লগ দেখছে। তো যাই হোক, চলো আর পারছি না, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের জামাই ষষ্ঠী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।